আহসান মঞ্জিল বা গোলাপী প্রাসাদ বাংলাদেশের এক ঐতিহাসিক সম্পদ। দক্ষিণের বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার কুমারটুলি এলাকায় অবস্থিত এক মায়াবী স্থাপনা। সংক্ষিপ্ত ইতিহাস ও আর্থিক ভিত্তি। 01 প্রাচীন মুঘল যুগে শেখ ইনায়েতুল্লাহ নামের জমিদার এখানে রংমহল নামে প্রমোদ ভবন তৈরি করেন। 371 রংমহল পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে বিক্রি করেন, যা বাণিজ্য কুটির হিসেবে ব্যবহৃত হয়েছিল। 521-01-1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে সম্পত্তি কিনে নওয়াব পরিবারের আধুনিক আহসান মঞ্জিলের নির্মাণ 668-01-1859 সালে নবাব আব্দুল গনি মূল প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। 847 আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে প্রাসাদটির নাম আহসান মঞ্জিল রাখেন। 979 স্থাপত্যশৈলী ইন্দো-সারাচেনিক, যেখানে মুঘল ও পশ্চিমা ভাস্কর্যের মিশ্রণ দেখা যায়। উৎপাতের কারণে ক্ষতি ও সংস্কার 1098-01-888 সালের টর্নেডো ও 1897 সালের ভূমিকম্প প্রাসাদ ক্ষতিগ্রস্ত করে। পরবর্তীতে নবাব আহসানুল্লাহ এতে সংস্কার করেন। 1289 জমিদারি প্রথা বিলুপ্তিতে 1952 সালে সরকারি অধিগ্রহণ হয়, তবে পরিবারের তত্ত্বাবধানে প্রাসাদ সংরক্ষিত ছিল। 1430 কয়েক দশকের অবহেলা ও সম্ভাব্য ধ্বংসের মুখে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদ নিলামে বিক্রির প্রস্তাব বাতিল করে সংস্কারে নির্দেশ দেন। 1615-1986 সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে সংস্কার শুরু হয় এবং 1992 সালে এটি জাদুঘর হিসেবে জাতীয়ভাবে উদ্বোধন করা হয়। সংক্ষেপে বিষয় তথ্য: প্রাচীন নাম রংমহল, মূল সম্পত্তি অধিগ্রহণ 1830 খ্রিট, নির্মাণকাল 1859-1872 খ্রিট, নামকরণ আহসান মঞ্জিল, ক্ষতির কারণ টর্নেডো 1888, ভূমিকম্প 1897, সরকারি অধিগ্রহণ 1952, সংরক্ষণ উদ্যোগ 1974, 1986, জাদুঘর। আহসান মঞ্জিল আমাদের পুরনো ঢাকার ঐতিহ্যবাহী একটা নিদর্শন। যতদিন ঢাকা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে এই আমাদের আহসান মঞ্জিল। আমাদের আহসান মঞ্জিল নিয়ে আরও অনেক কিছু, এই আহসান মঞ্জিল নিয়ে আরও অনেক স্মৃতি আছে, আরও অনেক কাহিনী আছে। হয়তো আমরা জানি না কোনো অজানার কাজ মানুষের কাছে, কিন্তু আমরা সবসময় একই কথা বলবো, আহসান মঞ্জিল আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের গর্ব। আমরা চাই এই গর্ব যাতে আমরা সারা জীবন ধরে রাখতে পারি, আর এই সাক্ষী এই বুড়িগঙ্গা নদী হয়ে থাকে।